সব মহলে দুদিনের উৎকণ্ঠা। রোববার ফজরের নামাজের সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুতই তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দাফন সম্পন্ন হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া নতুন তাজা গরম খবর। আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর। দর্শক, ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইতিমধ্যে যারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা, তাকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সবশেষ ব্রিফিংয়ে বিএসএমএমইউ এর চিকিৎসকরা জানিয়েছেন ওবায়দুল কাদের অল্প অল্প সাড়া দেওয়ার চেষ্টা করলেও তিনি শঙ্কামুক্ত নন। তার হার্টে 3টি ব্লক রয়েছে। এদিকে তার চিকিৎসায় সহায়তা দিতে ঢাকায় আসছেন সিঙ্গাপুরের 3জন বিশেষজ্ঞ চিকিৎসক। রোববার ফজরের নামাজের সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুতই তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালে আনা মাত্রই দ্রুত শুরু হয় চিকিৎসা। এনজিওগ্রাম করা হলে হার্টে 3টি ব্লক ধরা পড়ে। প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দলের সকল পর্যায়ের নেতাকর্মী। সকাল 10টার কিছু পর ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি কাদের ভাইয়ের এই অসুস্থতার খবর শুনেই সার্বক্ষণিক উনি মনিটরিংয়ে আসেন। সবসময় উনি আমাদের মাননীয় ভিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করছেন, অবস্থা খোঁজ নিচ্ছেন। উনি সকলকে একটা নির্দেশনা দিয়েছেন যে এই কাদের ভাইয়ের চিকিৎসা করে সুস্থ হয়ে আসার জন্য আমাদের সকলকে একটা নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। সেটা হচ্ছে যে অহেতুক কোনো ভিজিটর এসে এখানে ভিড় করে চিকিৎসার পরিবেশ বিঘ্ন না করার জন্য। উন্নত চিকিৎসার জন্য সড়ক পরিবহন মন্ত্রীকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হলেও দুপুরের পর তা স্থগিত করা হয়। হৃদস্পন্দন কমে যাওয়ায় আপাতত তাকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু উনি ভেন্টিলেটর আছে, ওনাকে জীবন সংখ্যা বলতে পারেন আছে। এখন এই পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না, ওনার পরিস্থিতি এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওনাকে এই মুহূর্তে এখন যদি বলেন যে এখন পাঠানো যাবে কিনা, আমি বলবো যে না, এখন পাঠানো যাওয়া যাচ্ছে না। এটা সিচুয়েশন সময় বলবে। দলের সাধারণ সম্পাদকের অসুস্থতার খবর শুনে সকাল থেকেই খোঁজখবর নিতে থাকেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 3:30টার পর তাকে দেখতে আসেন হাসপাতালে। বিকেলে ওবায়দুল কাদেরকে দেখতে আসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনিও প্রায় 30 মিনিট অবস্থান করেন হাসপাতালে। বিকেলের পর ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। জানান এখনো জীবন সংকটে রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নোন ভয়েস যখন কানে যায় তখন মানুষ একটু রেসপন্স করে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট। আমিও তখন পাশে ছিলাম, আমরা সবাই পাশে। আর লাস্ট যখন প্রেসিডেন্ট সাহেব ডাকলেন, উনি মহামান্য প্রেসিডেন্ট ডাকার পরে উনি চোখ খুলে তাকালেন। আর এখন উইথ হাই সাপোর্ট এবং আইএবিপিতে উনি আসেন, স্টেডিলি ইমপ্রুভ করছে। বাট আমরা এখনো 100% বলতে পারবো না উনি আউট অফ ডেঞ্জার। ভাস্কর